আজকের ভিডিওতে আমরা সেন সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানবো। তা আপনি যদি আমার এই ভিডিও দেখেন তাহলে সেন সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এখান থেকে এমন কিছু ইনফরমেশন আপনি পাবেন যেটা আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক বেশি কাজে দেবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো সামন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। তো সেনদের আদি নিবাস হচ্ছে দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চল। তো এই সামন্ত সেন বৃদ্ধ বয়সে বাংলায় এসে গঙ্গা নদীর তীরে প্রথম হচ্ছে বসতি স্থাপন করেন। তো এই সামন্ত সেন এখানে শুধুমাত্র বসতি স্থাপন করেন, তিনি কিন্তু এখানে মানে কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। তো এজন্য হচ্ছে সেন বংশের প্রথম রাজা বলা হয় হেমন্ত সেনকে। এই হেমন্ত সেনই হচ্ছে এই সেন বংশের সাম্রাজ্যের সূচনা করেন। এবং সেন বংশের রাজারা ছিলেন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী এবং তারা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম, হিন্দু যে একটা শাখা ব্রাহ্মণ্য ধর্ম, এই ধর্মের পৃষ্ঠপোষকতা করেছে। তো হেমন্ত সেনের পর তারই পুত্র এই সেন বংশের সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী রাজা বিজয় সেন হচ্ছে ক্ষমতায় আসেন। তো এই বিজয় সেনকে বলা হয় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ রাজা। তো এই বিজয় সেনের রাজধানী বা প্রথম রাজধানী হচ্ছে ছিল বিজয়পুর। এটা হচ্ছে হুগলি জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর। এবং তার স্থায়ী রাজধানী ছিল হচ্ছে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষা আসেন যে বিজয় সেনের রাজধানী কোথায় ছিল, সেটা ছিল মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। তো এই বিজয় সেনের সভাকবি ছিলেন হচ্ছেন উমাপতি ধর এবং তার রচিত দেউপাড়া প্রশস্তি। এই প্রশস্তি থেকে আমরা বিজয় সেনের যে কৃতিত্ব, এই কৃতিত্ব সম্পর্কে হচ্ছে আমরা জানতে পারি। তো বিজয় সেনের পর ক্ষমতায় আসেন তারই পুত্র বল্লাল সেন। তো বল্লাল সেনকে বলা হয় কৌলিন্য প্রথার প্রবর্তক। তো পরীক্ষায় এরকম আসে যে কৌলিন্য প্রথার প্রবর্তককে, সেটা হচ্ছে বিজয় সেন। তো এই কৌলিন্য প্রথা হচ্ছে হিন্দুদের মধ্যে যে শ্রেণীবিভাগ রয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে যে চারটা শ্রেণীবিভাগ, এই যে যে এই বিভাগ হচ্ছে মনে করা হয় যে এই বল্লাল সেন এটার প্রচলন করছে। তো এই বল্লাল সেন হচ্ছে একজন বিদ্বান এবং লেখক ছিলেন। তিনি দান সাগর এবং অদ্ভুত সাগর নামক দুটা গ্রন্থ হচ্ছে রচনা করছেন। তো দান সাগর মূলত হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দান সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং অদ্ভুত সাগর হচ্ছে জ্যোতিষশাস্ত্র বিষয়ক যে বিজ্ঞান, সেটা হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। তো তিনি অদ্ভুত সাগর কিন্তু সমাপ্ত করে যেতে পারেননি, তারই আগে তিনি মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে তারই পুত্র লক্ষণ সেন এই অদ্ভুত সাগর গ্রন্থটি হচ্ছে সমাপ্ত করেন। তো লক্ষণ সেনের পর সেনদের ক্ষমতা বল্লাল সেনের পর সেনদের ক্ষমতায় আসেন হচ্ছেন লক্ষণ সেন। এই লক্ষণ সেন হচ্ছে সেন বংশের সর্বশেষ শক্তিশালী রাজা। তো 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেন হচ্ছে তার রাজধানী নদিয়া বা নবদ্বীপে হচ্ছে মানে অবস্থান করছিলেন। এই সময় 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন এবং এই লক্ষণ সেন নদিয়া থেকে হচ্ছে বিক্রমপুরে হচ্ছে পলায়ন করেন। দেন হচ্ছে এই বখতিয়ার খলজি এই নদিয়া হচ্ছে দখল করেন এবং এর মাধ্যমে সুলতানি আমল বা বাংলায় মুসলিম আমলের সূচনা করেন। তো এই লক্ষণ সেনের সময় জয়দেব, ধয়ী, শরণ, উমাপতিধর এইসব প্রতিভাবান ব্যক্তি তার রাজসভায় ছিলেন। এবং লক্ষণ সেন যখন হচ্ছে নদিয়া থেকে পালিয়ে বিক্রমপুরে যায় এবং সেখানে হচ্ছে শাসন ক্ষমতা শুরু করেন এবং তিনি হচ্ছে 1206 সালে হচ্ছে মৃত্যুবরণ করেন। তারপরে তারই দুই পুত্র বিশ্বরূপ সেন 1206 থেকে 1225 পর্যন্ত হচ্ছে ক্ষমতায় ছিলেন এবং তারপর কেশব সেন 1225 থেকে 1230 পর্যন্ত পূর্ব বাংলায় সেন সাম্রাজ্যের শাসনামল পরিচালনা করেন। অর্থাৎ আমরা যদি বলি সেন সাম্রাজ্যের সর্বশেষ শাসককে, সেটা হচ্ছে কেশব সেন। তো এই সেন বংশের আমলে কিন্তু হচ্ছে সংস্কৃত সাহিত্যের অনেক বেশি বিকাশ ঘটে। এটা হচ্ছে মনে রাখতে হবে যে সেন বংশের আমলে সংস্কৃত সাহিত্যের অনেক বেশি বিকাশ ঘটে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আমি আশা করছি আপনারা আমার এই ভিডিও দেখে সেন বংশের ইতিহাস সম্পর্কে জানতে পারলেন। এছাড়াও এই ভিডিওতে আপনাদের চাকরি পরীক্ষা অনেক বেশি কাজে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে
চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।